আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে মোগলাই বানাবো। তাহেরা হঠাৎ করে বায়না করছে সন্ধ্যা টাইমে মোগলাই খাবে। তো আর কি বানিয়ে দিচ্ছি বাচ্চাদের। তো এখানে আমি ময়দা নিয়ে নিছি আর কিছুটা তেল। তো এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি ময়দাটা। তো এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে পানি দিয়ে এটা ডোটা করে নেব আমি। আর পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছি এদিকে। তো এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। এখন মাখিয়ে নিচ্ছি ভালো করে, আর ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি যেরকম সাইজ করে বানাবো ওই রকম। তো আমি একটু ছোট ছোট করে বানাবো, যেহেতু ঘরোয়াভাবে বানাচ্ছি, তত একটা বড় করে বানাবো না। তো এখানে হাঁসের ডিম নিয়ে নিছি, হাঁসের ডিম দিয়ে আজকে মোগলাইটা বানাবো। তো এটা আমি ফেটে নিচ্ছি হাঁসের ডিমটা, আর এখানে রুটিটাও বানিয়ে নিচ্ছি। তো রুটিটা পাতলা করে বানাবো। তো পাতলা করে বানালে দেখা যায় ভালো লাগে খেতে, মুচমুচে হয়। আর এখানে কিছুটা পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর এখানে ডিম দিয়ে দিচ্ছি। তো ডিম আমি এখানে অর্ধেক দিচ্ছি, যেহেতু ছোট করে বানাচ্ছি, দেখা যায় একটা ডিম দিয়ে দুইটা মোগলাই হয়ে যাবে। আর এটা আমি ভাজ করে নিচ্ছি ভালো করে, যেন ডিমটা বের না হয়ে যায়। তো এখানে আমি ধনিয়া পাতা অ্যাড করিনি, নাই আমার কাছে। তো আপনাদের কাছে থাকলে অবশ্যই দিয়ে দিবেন, ধনিয়া পাতাটা দিলে আর একটু ভালো লাগে। আর এদিকে আমি অল্প আঁচে আর কি এটা ভেজে নিব। তো তেলটা হালকা গরম হয়েছে, দিয়ে দিছি। তো এটা দেখা যায় মিডিয়াম লো হিটে আর কি এটা ভেজে নেবেন, তাহলে আর কি ভালো লাগে খেতে, দেখা যায় মুচমুচে হয় একদম। তো আমি এভাবে সাধারণত বানিয়ে নিই। তো এক সাইড করে আরেকটাও দিয়ে দিয়েছি, যেহেতু ছোট করে বানাইছি। তো একটা কেটে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। তো আমি বাজার থেকে কখনোই মোগলাই কিনে এনে খাই না, ঘরেই বানাই। দেখা যায় ভাজা পোড়া স্বাস্থ্যসম্মত হয় ঘরে বানালে। আর এখানে সব কয়টাই বানিয়ে নিছি। তো অনেক মজা হয়েছে মাশাআল্লাহ। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।